হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে প্রথমে ভিশনটা শেয়ার করব। ভিশনটা শেয়ার করার আগে দুটো কথা একটু বলে নিই চট করে। যারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ইউটিউব চ্যানেলে যোগদান করছেন বা ইউটিউব চ্যানেলে যারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করছেন, তাদের জন্য হয় ভিডিওর শেষে, লং ভিডিওর শেষে পার্টিকুলার আপনার জন্য গাইডেন্স থাকবে অন্য একটি ডেক থেকে, আর না হলে পরে যদি আমার পক্ষে বড় ভিডিও শেষে দেওয়া পসিবল না হয়, তাহলে পরে আমি ছোট কোনো শর্ট ভিডিও আপলোড করে সেটার মাধ্যমে যারা যারা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন, চ্যানেলে ডোনেট করেছেন, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গাইডেন্স আপলোড করে দেব। আর দ্বিতীয়, যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেট করছেন, যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ইচ্ছে মতন কিছু ডোনেট করছেন, তাদের আপনারা জানেনই অলরেডি যে আপনাদের নিজস্ব কোনো ডেট থাকলে সেই ডেটের ওভারঅল প্রেডিকশন বলে দেওয়া হচ্ছে। আদারওয়াইজ আমার নিজের থেকে যদি আমি বলি, তাহলে আগামী 7 দিনের ওভারঅল গাইডেন্স আপনাকে বলে দেওয়া হচ্ছে। তো এটা আপনারা সবাই জানেন। তবে কিছুজন আমাকে বলেছিলেন যে ইউপিআই আইডি বা স্ক্যানার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, বা সেটা কি করে দিতে হয় আমি এখনো পর্যন্ত, ইউপিআই আইডিটা তো দিয়ে দিতে পারবো, স্ক্যানার কি করে দিতে হয় আমি আজ অবধি বুঝতে পারিনি। তো যাই হোক, চলে আসি রিডিংয়ে। আজকের ভিশনটা হচ্ছে কেউ ফিরে আসতে চায়। অনেক ঝামেলা ঝঞ্ঝাট বা নিজে ইচ্ছাকৃতভাবে সরে যাওয়া এরকম কিছু, এবং সে হয়তো কোনোভাবে তার ভুল বুঝতে পেরেছে বা কোনোভাবে সে সরে গিয়ে এখন রিগ্রেট করছে। আবার এরকমও পেয়েছি যে সে কারোর প্ররোচনায় সরে গেছিল, কিন্তু যে প্ররোচিত করেছিল সরে যাওয়ার জন্য, এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তার প্ররোচনায় সরে গিয়ে সে কত বড় ভুল করেছে, এবং সে এই মুহূর্তে আপনার কাছে ফেরত আসতে চায়। কিন্তু কিভাবে কি করবে সেই জায়গাটা না ভ্যাকেন্ট, সেই জায়গাটা হয়তো সে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কিভাবে ফেরত আসবে, কিন্তু সে আপনার কাছে ফেরত আসতে চায়। চলে যাব এবার রিডিংয়ে, দেখি কি এক্সপ্লেনেশন আসে। তবে বলে রাখি, রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, কালেকটিভ, কমন রিডিং। সো রিডিংয়ের মধ্যে একদম পুরোটাই ফিট হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যতটা আপনার সঙ্গে যাবে ততটাই আপনি নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট। দেখুন, এখানে যেটা আসছে, প্রথম তো আপনি তার জীবনে একটা সোর্স হিসেবে ছিলেন, একটা ফেমিনাইন অ্যাজ ওয়েল অ্যাজ মাস্কুলাইন এনার্জি হিসেবে তার জীবনে ছিলেন। কেন বলছি ফেমিনাইন এনার্জি, কেন বলছি মাস্কুলাইন এনার্জি? আমি কিন্তু মেল ফিমেল এই জেন্ডার সেন্সে কথা বলছি না, এনার্জি সেন্সে কথা বলছি। আপনি না তার কাছে এমন একটা ছিলেন যে সমস্ত কিছু সোর্সও আপনি, আবার তার ইমোশনাল ম্যানেজমেন্টের জায়গাটা, মানে তাকে ইমোশনালি ট্যাকেল করা, তাকে বোঝা, তার জন্য সমস্ত কিছু হিতকর কাজ করা, এই সমস্ত কিছু এক কথায় মেন্টালি, ফিজিক্যালি, ফাংশনালি সমস্ত কিছুর যোগান দাতা বা দাত্রী হচ্ছেন আপনি। এবং সে না বিভিন্ন রকম ভাবে খেলতে অভ্যস্ত, মানে তার মাইন্ড কখনো না একটা জায়গায় আটকে থাকে না। সেভাবে আপনি যেটা করছেন বা করেছিলেন সেটা তার পাওনা ছিল। সেটা যে
এই ভাবতে ভাবতে সে যে জায়গাটাতে একটা ফ্রুটফুল জায়গাকে যে নষ্ট করে ফেলছিল সেটা সে বুঝতে পারেনি। সে ভাবতো আপনি যেটা করছেন সেটা তার পাওনা, সেটা তার ন্যায্য অধিকার। এটা ভাবতে ভাবতে আপনাকে খুব আন্ডার এস্টিমেট করতো এবং বিভিন্ন রকমভাবে আপনি তার থেকে অনেক রকম দুঃখ বলুন, যন্ত্রণা বলুন, অনেক রকম মানসিক হিউমিলিয়েশন আপনি তার থেকে পেয়েছেন। আপনি তার কাছে কখনো ম্যাচিউরিটি পাননি। তার কাছে সবসময় আপনি এই জিনিসটা পেয়েছেন যে ও তো করার কথা ছিল, বা তোমার তো এটা করার কথা, এমন কি বড় কাজ করেছো, বা এর জন্য এতবার করে বলার কি আছে, বা আপনি হয়তো তাকে কোনো জিনিস গিফট করেছেন, একদিন দুদিন খুব ইউজ করো, তারপরে সেটা কোথাও গড়াগড়ি খাচ্ছে, যেটা আপনাকে মেন্টালি খুব হিট করেছে বা হিট করতো। এখন আপনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যথেষ্ট উদাসীন হয়ে গেছেন। এই যে ব্যক্তির সঙ্গে গভীর সম্পর্কের কথা বলছি, যে ব্যক্তি একটা সময় আপনার ওপর ওতপ্রোতভাবে ডিপেন্ডেন্ট ছিল সমস্ত দিক থেকে, সেই ব্যক্তি হতে পারে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, আবার এটাও হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মানে ফিমেল মেল ফিমেল এরকম নয়, বন্ধু সম্পর্কে যুক্ত। কিন্তু তাকে যখন অন্য কেউ কিছু বুঝিয়েছে তখন সে সেটা না সেরকম ভাবেই বুঝে নিয়েছে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে থার্ড পার্টিকে ঢুকিয়েছে সে নিজে। আপনি কিন্তু সেই সময় তাকে প্রচুরবার বারণ করেছেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করেছেন, সমস্ত জিনিসকে ম্যাচিওরলি আপনাদের মধ্যে আগেও ঝামেলা হয়েছে। এই বড়সড় ঝামেলা হয়ে যখন সেপারেট হয়ে যাওয়ার আগেও আপনাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে, তখন আপনি কিন্তু জিনিসগুলোকে ম্যাচিওরলি হ্যান্ডেল করেছেন, সমস্ত জিনিসগুলো বুঝেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কতক্ষণ পর্যন্ত সেটা হয়? একতরফা পরিপক্কতা কতক্ষণ পর্যন্ত দেখানো যায়, তাই না? তো সেই জিনিসটাই ঘটেছিল এবং একটা সময় গিয়ে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে আপনার যে সেই পরম প্রিয় মিত্র বা সঙ্গিনী, সে বা সঙ্গী, সে নিজে আপনাকে ত্যাগ করেছিল, মানে আপনাকে জাস্ট বলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, তো সেরকম করেছিল, তার জীবন থেকে বের করে দিয়েছিল ওই থার্ড পার্সনের প্রভাবে প্রভাবিত হয়ে বা প্রভাবান্বিত হয়ে। সেই থার্ড পার্সনই তার জীবনে সর্বস্ব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বলে না, ঈশ্বর থাকেন যার সাথে, তাকে কেউ কখনো পরাস্ত করতে পারে না। ঈশ্বর সেদিন দেখেছিল আপনি কিভাবে কেঁদেছিলেন, আপনি কিভাবে যন্ত্রণা পেয়েছিলেন, আপনি কিভাবে দগ্ধ হয়েছিলেন, সেটা ঈশ্বর দেখেছিল। আজকে সেই ঈশ্বরই তার মধ্যে সেই চেতনার যোগান দিচ্ছে, যে চেতনাতে সে হাড়ে হাড়ে বুঝতে পারছে, ইয়েস আমি টার্মটা এটাই ইউজ করছি, যে সে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তার যে পুনর্জন্ম হয়েছিল আপনার সঙ্গে থেকে, সে যে একটা নতুন জীবন পেয়েছিল আপনার সঙ্গে থেকে, সেটা সে কিভাবে হেলায় হারিয়েছে সেটা সে বুঝতে পারছে। এবং এখন সে মোমেন্ট টু মোমেন্ট কিন্তু আপনাকে স্পাই করছে। সে প্রচণ্ডভাবে পাস্টের আপনাদের যে সম্পর্ক ছিল, আপনাদের যে কথাবার্তা ছিল, আপনাদের যে কমিউনিকেশন ছিল, যেভাবে আপনি তাকে প্রত্যেকটা মুহূর্তে আগলে রাখতেন, যেভাবে চরম বিপদের সময় আপনি তাকে একা না ফেলে দিয়ে ওর সঙ্গে সাথে সাথ মিলিয়ে বা বলে না কাঁধে কাঁধ মিলিয়ে তার সঙ্গে আপনি চলতেন, সেটা সে এখন পদে পদে অনুভব করছে, পদে পদে বুঝতে পারছে। এবং কি অন্যায়টা যে সে করে ফেলেছে সেটাও সে কিন্তু ভালো মতন করে বুঝতে পারছে।
কিন্তু এখন তার সমস্যাটা হয়ে গেছে যে সে কিভাবে ফিরবে। তার কারণ হচ্ছে সে যে অপমান আপনাকে করেছে, সেই অপমানের পর ফেরাটা সেও বুঝতে পারছে যে ফিরতে গেলে পরে তাকে যে হারে মাথা নিচু করতে হবে সেটা সে করতে রাজি নয় এখনো অবধি। কারণ সে এমন একটা মেন্টালিটি যে আমি সেই পুরনো স্মৃতিতে রোমন্থন করব, যে স্মৃতি তার এবং আপনার একান্ত ব্যক্তিগত ছিল। সেই স্মৃতিটাকে কি করে সে ভেঙেছে সেটাও সে জানে। সেই মুহূর্তে আপনি মানসিক স্থিতি ঠিক রাখতে না পেরে কিছু এমন কথা বলেছিলেন যে কথাগুলোকে সে এখন নিজের ঢাল তরোয়াল বানাচ্ছে বা নিজের একটা শক্ত জায়গা বানাচ্ছে যে ও তো এরকম কথা বলেছিল, তো আমি কেন তার কাছে ফিরবো। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারছে যে এইগুলো বলার কোনো মানেই হয় না, কারণ ওই কথাটা যে আপনি বলেছেন তার আগে ও যে কাজগুলো করেছিল, ও যে আপনার জীবনে দেখুন পুরো থান্ডারবোল্টের কার্ড, আপনার জীবনকে যে পুরো তছনছ করে দিয়েছিল। সব সময় আপনাকে বিভিন্ন রকম কটু বাক্য প্রয়োগ করা, বিভিন্নভাবে আপনাকে ইনসাল্ট করা, হিউমিলিয়েট করা, দিনের পর দিন আপনি কেঁদেছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনি বিভিন্নভাবে ট্রাই করেছেন সবকিছু ঠিক করার। এবং এটা এক আধ দিনের অভিজ্ঞতার কথা আমি বলছি না, এটা মিনিমাম 7 বছর এইরকম অবস্থায় মিনিমাম 7 বছর চলেছে, ম্যাক্সিমাম যা কিছু হতে পারে। এবং তারপরে একটা এমন অবস্থা হয়ে গেছিল, বোঝানোর পর সমস্ত কিছুর পর এমন একটা অবস্থা হয়ে গেছিল যেখানে আপনি আর কোনো পথ পাচ্ছিলেন না যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার। তখন আপনি দৃঢ়চেতা হন, একদম কনফার্মেশন। তখন আপনি কিছু কথাবার্তা বলেন যেটা ওর কাছে তখন মনে হয় যে এই তো এ আমার সঙ্গে থাকার যোগ্য নয়। সে নিজেকে অত্যন্ত বেশি একটা বিশাল কিছু ভাবে, ভীষণ দাম্ভিক প্রকৃতির। তিনি ফিমেল হন, মানে ফিমেল পার্সন হন বা মেল পার্সন হন, তিনি প্রচন্ড দাম্ভিক প্রকৃতি। আর তার এই দাম্ভিকতায় আরো ঘৃতাহুতি দিয়েছিল হচ্ছে সেই থার্ড পার্সন, যে থার্ড পার্সন এখন তাকে হাড়ে হাড়ে বোঝাচ্ছে যে সে সেদিন কি ভুল করেছিল। একটা সুন্দর মানে ফুলের ন্যায় প্রস্ফুটিত একটা জীবনকে নিজের হাতে ছিঁড়ে নষ্ট করে একটা সাকসেসফুল লাইফকে পুরো নিজের হাতে পিষে মেরে ফেলে আজকে সে আবার কল্পনায় আপনার কাছেই ফিরে আসতে চাইছে। এবং শুধু কল্পনা নয়, আমার ইনটিউশন বলছে যে সে নতুন দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করে আপনার কাছে আসতে চাইছে। মিনস এখানে নিউ ভিশন মানে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছে না, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন করছে, আপনার সঙ্গে কানেক্টেড হওয়ার বিভিন্ন রকম চেষ্টা করছে। হয়তো এই ব্যক্তি কোনো রকম কোনো তন্ত্র বা এরকম ক্রিয়া করে, এরকম কারোর কাছে যাচ্ছে শুধুমাত্র আপনি ছোট হয়ে তাকে মানে ডাকার জন্য এগিয়ে আসুন, মানে আপনি তাকে ডাকুন। হয়তো আপনাকে কোনোভাবে না বশীকরণ করতে চাইছে, কিন্তু আপনি বশীকরণ হওয়ার পাত্রী নন বা পাত্র নন। তার কারণ হচ্ছে আপনি হাইলি সাইকিক পারসন, আপনাকে বশীকরণ করা এতটাও সোজা নয়। তবে আপনি রিসেন্টলি এই ধরুন 7 দিন থেকে 3 সপ্তাহ আপনি নিজে বুঝতে পারছেন যে ওই সেই ব্যক্তির কথা বা মহিলার কথা আপনার বারবার মনে পড়ছে এবং আপনি সেটাকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। আর এই 3 দিন থেকে 7 সপ্তাহ এর মধ্যে আপনার বেশ মাথার যন্ত্রণা বেড়েছে। মানে কিন্তু এই মাথার যন্ত্রণা আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা সাইনাসের যন্ত্রণা নয়, বা এটা বিপি ফ্লাকচুয়েট হলে যে মাথার যন্ত্রণা হয়, ঘাড়ের যন্ত্রণা হয়, এটা সেরকম যন্ত্রণা নয়।
গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হলে অনেকের মাথা ভার হয়ে থাকে, এটা এরকম ধরনের কিছু নয়। এটা যেন আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে অ্যাট্রাক্ট করছে। ইয়েস, যাদের এটা মনে হচ্ছে তারা 3-3-3 দেখছেন বা 3-5 এর কম্বিনেশন দেখছেন, তাদেরকে স্পেসিফিক্যালি বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই বন্ধু, দেখুন যেমন বড়া তেমন কাজ, আপনার এই বন্ধু বা বান্ধবী নিজের, এবং দেখুন এখানে 3 এর কার্ড এসছে, দেখতে পাচ্ছেন আশা করি, আমাকে জানাবেন কার্ড প্রপারলি ভিজিবল কিনা। 3 এর কার্ড এসছে, বোঝা যাচ্ছে যে সেই বন্ধু আপনাকে কন্টিনিউ স্পাই করছে, কন্টিনিউ ম্যানিফেস্ট করছে, কন্টিনিউ বশীকরণ করে তার দিকে টানার চেষ্টা করছে যাতে আপনি তার কাছে যান এবং গিয়ে বলেন ফিরে আয় বা ফিরে এসো, এবং আপনাকে প্রচন্ডভাবে স্ট্রেসফুল করে তুলতে চাইছে টুয়ার্ডস হিম অর হার। আপনাকে প্রচন্ডভাবে স্ট্রেসফুল করে তুলতে চাইছে টুয়ার্ডস হিম অর হার। ঠিক আছে, তো একটু সতর্ক থাকবেন, তার কারণ এই ব্যক্তি কিন্তু মানবিকতার খাতিরে আপনার কাছে আসতে চাইছে না, মানে মন থেকে আপনাকে ভালোবেসে আপনার কাছে আসতে চাইছে না, বা আপনার ভালোবাসাটাকে হৃদয়ঙ্গম করে কিন্তু আপনার কাছে ফিরতে চাইছে না। আপনার কাছ থেকে তার যে চাহিদাগুলো পূর্ণ হতো, বারবার বলছি, আপনার কাছ থেকে তার যে চাহিদাগুলো পূর্ণ হতো সেই চাহিদাগুলোকে আবার ফুলফিল করার একটা মিডিয়াম হিসেবে আপনাকে পুনরায় ব্যবহার করতে চায়। তো প্লিজ মনের মানে আবেগে ভুলবেন না, মাথা দিয়ে কাজ করুন, কারণ আবেগে যুক্ত হওয়া মানসিকতার পার্সন এ নয়। তো যাই করবেন না কেন খুব বুঝে শুনে, এবং যেহেতু আপনি একজন হাইলি সাইকিক পার্সন, আপনার মনে অন্তরালে নিজেকে প্রশ্ন করুন, প্রথম যে উত্তরটা পাবেন, আমি রিপিট করছি, প্রথম যে উত্তরটা পাবেন সেই উত্তরটাই দেবাদিদেবের বক্তব্য বলে ধরবেন এবং সেই অনুযায়ী চলবেন। দেখবেন আপনার জীবনটা কিন্তু অন্যভাবে স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে আমাদের আজকের রিডিং। এরপর ভিডিও লাস্টে আজকে চলে যাব যিনি সুপার থ্যাঙ্কস পাঠিয়েছিলেন, নামটা ছিল তনয়া চ্যাটার্জি 1163। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এর আগেও চ্যানেলে ডোনেট করেছেন সম্ভবত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল এই স্পেশাল গাইডেন্স। চলুন দেখে নেওয়া যাক আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে। ওকে, প্রথমেই বলবো আপনার জন্য শুভ সংখ্যা 5 এবং 3। ঠিক আছে, আপনি আপনার মেন্টাল ক্ল্যারিটির দিকে লক্ষ্য দিন। আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন যে আমি এটা করব, কিন্তু সেটা ভাবতে গিয়ে আপনি ঠিক মেন্টাল ক্ল্যারিফিকেশন পাচ্ছেন না যে এটা করলে এই ক্ষতি হতে পারে, ওটা করলে ওই হতে পারে, এরকম ধরনের একটা দুবিধার মধ্যে পড়ছেন। তো মেন্টাল ক্ল্যারিফিকেশনটা আপনার আসছে না, তো সেজন্য ইউনিভার্সের তরফ থেকে যে বক্তব্য, মহাদেব আপনাকে বলছেন যে আপনি একটু না মাইন্ডকে রিল্যাক্স হতে দিন, যেটা আপনি দিতে পারছেন না। আপনার মেন্টাল পিসটা, মেন্টাল হ্যাপিনেসটা কোথাও যেন বেশ অনেকগুলো দিন ধরে একদম গায়েব হয়ে বসে রয়েছে। তো যেভাবে হোক আপনি একটু প্রকৃতির সংস্পর্শে যান, খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন প্রত্যেকটা দিন। এতে আপনার গ্রাউন্ডিং এবিলিটি বাড়বে, আপনি রিল্যাক্সেশন, মেন্টাল রিল্যাক্সেশন পাবেন। এবং প্রত্যেক দিন শিবলিঙ্গের মাথায় জল ঢালুন এবং রিল্যাক্সড হন।
প্রত্যেক দিন ঘাসের ওপর হাঁটুন, তাতে আপনার মেন্টাল রিল্যাক্সেশন, আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনার মেন্টাল রিল্যাক্সেশন আসতে শুরু করবে। আর যতবার পারবেন নম শিবায় বা আপনি যে ইষ্ট, আপনার যে ইষ্ট তার নাম জপ করতে থাকুন। এতে আপনি মেন্টাল ক্ল্যারিফিকেশনটা খুব ভালোভাবে পাবেন, এবং মেন্টাল ক্ল্যারিফিকেশন আপনি যখনই পাবেন তখনই আপনি এই যে দুবিধাতে ভুগছেন কোনো একটা বিষয়, যে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড টেনশনে থাকছেন, এই টেনশন আপনার কমবে এবং আপনি যে কাজে হাত দেবেন মহাদেবের কৃপায় সেই কাজে আপনি সাকসেসফুল হবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও অনেকের সঙ্গে চ্যানেলটিকে সংযুক্ত করুন। ধন্যবাদ।